লাল পানি 1 ঘন্টায় না 9 মিনিটে আপনার হলে 7 মিনিটে 1000 লিটার পানি পাবেন। আজকে একটা 1.5 হর্স পাওয়ারের সাবমার্সিবল পাম্প পুরাটা নামিয়ে দেখাবো, কেমন পানি উঠছে না উঠছে সব কিছুই দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এই যে দেখেন, আমরা আজকে একটা সাবমার্সিবল মোটর নামাবো। তো এটা আসলে 4 ইঞ্চি বোরিং। এই যে বোরিংটা দেখছেন, এটা হচ্ছে 4 ইঞ্চি বোরিং। বোরিংটা হচ্ছে উঁচা করা ছিল। এই যে আমাদের এই অ্যাপ্রনটাই ভাইয়া দাঁড়িয়ে আছে, এই অ্যাপ্রনটার ছাড়া এটা 1 ফিট মতো নিচ হবে, ওই জন্য আমরা কেটে নিচ করে নিলাম। তো পাইপটাকে এখন হিট দিতে হবে বলে আকাশ মানে পেপার ছিটছে। আর এই যে দেখেন, বিল্ডিংটা হচ্ছে 5 তলা, সরি 5 তলা না, হাফ আবার করেছে 6 তলা। তো এই বিল্ডিংয়ে 1.5 হর্স পাওয়ারের মোটর দিয়ে পানি আরামসে উঠবে, কোনো ব্যাপার না। 1.5 মোটর, ঠিক আছে, 1.5 মোটর। তো এই যে কনক দেখেন, মানে আমার মিস্ত্রি কনক, তো এই আসলে এর নাম হচ্ছে কনক। তো এ হিট দিচ্ছে পাইপটা, যে দেখেন পেপার দিয়ে কিভাবে হিট দিয়ে নিচ্ছে। আসলে আমার সাথে অনেকজনাই কাজ করে কম বেশি, অনেক আপনাদের দোয়ায় অনেকজনাই আমার সাথে কাজ করে। তো এই যে আকাশ পেপার মুড়িয়ে দিচ্ছে আর কনক হচ্ছে হিট দিচ্ছে, এই যে দেখেন। তো এই হিটটা দিয়ে আমরা জাস্ট একটু নিচ করে নিচ্ছি, লাইনটাকে আমরা একটু নিচ করে নিচ্ছি, ঠিক আছে। মানে পাইপটা এই যে দেখেন, পাইপটা কেটে ফেলে দিয়েছি এই পাইপটা, তো ওইটা দিয়ে আমরা নিচ করে নিচ্ছি। আর এখানে হবে আপনার 2টা একসাথে, মানে টিউবওয়েল, ডিপ টিউবওয়েলও থাকবে, এমনকি মানে চাপকলও থাকবে, এমনকি সাবমার্সিবলও লাগানো হবে এক বোরিংয়ের মধ্যে। তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন যদি এই ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকেন। তো মেন বিষয় হচ্ছে, আমরা কিন্তু অনেকে জানি না যে এক বোরিংয়ে 2টা ঢোকানো যায় কি না, কি যায় না। তো অনায়াসে ঢোকানো যাবে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, আমি লাইন করে নিয়েছি, খুঁড়ে নিচ্ছি লোকজন দিয়ে। তো এই জায়গাতে একটা টিউবওয়েল হবে, মানে আমরা চাপকল বলি, তো এই চাপকলটা এই জায়গায় হবে। তো আমি হচ্ছে ওখান থেকে প্রায় 45 ফিট লাইন টেনে আমি চাপকলটা করছি, ঠিক আছে। তো এর ভিতরে আপনার ডিপ টিউবওয়েলটা করা হয়েছে, ওখানে ডিপটা বসানো হয়েছে। তো এই যে দেখেন, এখানে হচ্ছে ডিপ বসানো হয়েছে, এখান থেকে আমার লাইন প্রায় 45 ফিট দূরে যাবে চাপকলের লাইনটা। এর ভিতরে কিন্তু 2টাই হবে। তো এই যে দেখেন, আমি হচ্ছে ফ্যান সেটটা সুন্দর করে ও হিট দিল, আমি লাগাচ্ছি। আসলে এটা হিটের ব্যাপার, তো দেখা যাচ্ছে অনেক সময় ডিস্টার্ব হতে পারে, তো ওই জন্য আমি লাগিয়ে দিচ্ছি। আসলে মেন কথা হচ্ছে ওই পাইপটা ফেটে যায়, ঠিক আছে, সেজন্য আমি নিজে হাতে সুন্দর করে সেট আপ করে দেখে নিচ্ছি আর সেট আপ করে দিচ্ছি। কারণ সব কিছু তো আর লোকজন দিয়ে করালে হবে না, কিছু কিছু কাজ নিজেরও করতে হবে। তো আমি বেশিরভাগ কাজই আমি নিজে নিজে করার চেষ্টা করি, অনেক কাজই নিজে নিজে করার চেষ্টা করি, হয়তো আমার ভিডিওতে আপনারা দেখেছেন। তো আমি সুন্দর করে এটা সেন্টার করে নিচ্ছি। 1/2 ইঞ্চি উঁচা ছিল, আমি হাতুড়ি মেরে ঢুকাই দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি আঠা দিলাম না, কারণ এটা আঠা লাগবে না, আঠা দেওয়া লাগবে না ফ্যান সেটে। এখানে তো আর চাপ কলে পানি উঠবে না, এটা জাস্ট নিচ থেকে পানি তুলবে। এই যে দেখেন মোটরটা, তো এটা আসলে একটা এসিআই গ্রুপের মোটর, এসিআই কোম্পানির মোটর। 1.5 হর্স পাওয়ার, এই যে দেখেন 1.5 হর্স পাওয়ার, শোয়া ডেলিভারি। এটা কিন্তু কোনো কাজেই লাগবে না, এটা জাস্ট শুধু পানি তুলবে বিল্ডিংয়ের, মানে উপরে যে কয়তলাতে নিয়ে যাবেন, 10 তলা, 12 তলা, 15 তলা, 20 তলা, সব জায়গাতে পানি তুলতে পারবে। তো আমি 1.5 হর্স যেহেতু পাওয়ার মোটর আর শোয়া ডেলিভারি, আমি শোয়া থেকে 1 করে নিয়েছি, আপনাদের দেখালাম যে 1 করে নিয়েছি। আসলে আমরা শোয়া থেকে 1 করতে পারবো, 1.5 থেকে শোয়া করতে পারবো, কিন্তু 1.5 ইঞ্চি পয়েন্ট যদি থাকে কোনো মোটরে, 1.5 থেকে কখনোই আমরা 1 করে নিতে পারবো না। 1.5 থেকে শোয়া করা যাবে, শোয়া থেকে 1 করা যাবে, এমনকি 2 থেকে 1.5 করা যাবে। তো এই যে দেখেন, আমার এই মোটরের যে তারটা ছিল, তো এই তারটা হচ্ছে আমি বিছাই নিয়েছি। আর আমার হাতে এখন যে তারটা দেখছেন, এটা আসলে একটা ক্লাসের তার। তো আমরা সাধারণত ক্লাসের তারটাকে ব্যবহার করি।
এই যে দেখেন আমি 1.5 থেকে সোয়া করে মানে সোয়া থেকে 1 করে নিচ্ছি, সেই লাইনের পয়েন্ট কনক টাইট দিচ্ছে। তো আমি এসএস ক্লাস তারটা আমি ঢোকাই দিচ্ছি। যেহেতু সব কয়টা মোটরে আপনার সাবমার্সিবলও যে কোনো মোটরে এই সাইডে 2টা তার দেওয়ার জন্য পয়েন্ট থাকে, মানে মোটরটাকে সেফটিতে রাখবে, পানির ভিতরে গিয়ে সেফটিতে রাখবে, সেই জন্য এই তারটা লাগে। আর আপনারা আমার এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো ওখানে অনেকেই কমেন্ট করেছেন যে এই তারটা ভাই কোথায় পাবো, তারটা কেমন। হ্যাঁ, তো এই তারটা আপনারা সংগ্রহ করতে পারবেন যে কোনো স্যানিটারির দোকান থেকে, আপনারা অর্ডার দিয়ে কিনতে পারবেন, কিংবা আমার সাথে আমার এই ভিডিওটা স্ক্রিনশট মেরে আপনারা চাইলে পারে খুঁজে দেখতে পারেন। তো স্ক্রিনশট মারা ভিডিওটা আপনারা নিয়ে গিয়ে দেখালে পারে দেখা যাচ্ছে অনেক দোকানদার বলে দিতে পারবে আপনার কোথায় পাবেন। তো অনেক জেলায় আছে, আমাদের যেরকম চুয়াডাঙ্গা শহরে অ্যাভেলেবেল আছে, তো অনেক জায়গায় আছে। তো এটা হচ্ছে ক্লাস তারের ক্লিপ। তো আমরা এই ক্লিপটা সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। তো এটা আসলে ভালো করে যদি আমরা না আটকাই, সেই ক্ষেত্রে এটা খুলে গেলে পরে সমস্যা। আমরা এই তারটা কেন দিচ্ছি জানেন? এই তারটা দিচ্ছি যদি আমার সাবমার্সিবলের লাইনটা, মানে আমরা তো পাইপ লাগাচ্ছি, পাইপ থেকে যদি খুলে পড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের এই তারটা সাপোর্ট হিসাবে থাকবে। তো সবাই হয়তো কম বেশি জানেন, অনেকে জানেন। তো এই বিষয়গুলো অবশ্যই সেনসিটিভ একটা বিষয়, এগুলো মাথায় রাখবেন যখন লাগাবেন সাবমার্সিবল। তো এই যে দেখেন আমি ফ্রান্স সেটের ভিতর থেকে একটা 1 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। আসলে এটা সাবমার্সিবলের পয়েন্ট হবে, আর আমি যেটা 1.5 লাগিয়েছি এটা আপনার চাপ কলের পয়েন্ট হবে। তো আমি প্রথমে একটা সাবমার্সিবলের সাথে 1 ইঞ্চি পাইপ টাইট দিয়ে নিচ্ছি, কনক টাইট দিচ্ছে, আমি ধরে আসি। তো আসলে কনক অনেক বুদ্ধিমান একটা ছেলে, ও কাজ কাম ভালোই বোঝে, তো আমার সাথেও দীর্ঘদিন কাজ করে। তো এই যে দেখেন ও টেপটা মেনে নিচ্ছে। আসলে প্রত্যেকটা পাইপে এইভাবে টেপ আলাদা আলাদা করে মারতে হবে। তো তারপরে আমরা মোটরটাকে বিসমিল্লাহ বলে লাভিয়ে দিচ্ছি। এই যে দেখেন বিসমিল্লাহ বলে মোটরটা নামিয়ে দিচ্ছি। আর মোটর নামানোর সময় অবশ্যই বিসমিল্লাহ বলবেন, কারণ আমাদের যে কোনো কাজের সময় বিসমিল্লাহ বলতে হয়। আমরাও সেরকম বিসমিল্লাহ বলে লাভিয়ে দিলাম। তো মোটরটা আমরা নামাবো 60 ফিট নিচে, যেহেতু আমাদের পানির লেয়ার 25 ফিটে, তবু আমরা দিচ্ছি 60 ফিট নিচে, যেন ভবিষ্যতে ঝামেলা না হতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে পারে 30 ফিট 40 ফিটও দিতে পারেন, পানির লেয়ার বুঝে আপনারা মোটরটা নামাবেন। অবশ্যই পানির লেয়ার ছাড়া 10 ফিট ডাউনে রাখবেন। তো আমি এখানে যেহেতু মানে কোনো সমস্যা নেই, ওই জন্য আমি 60 ফিট দিচ্ছি। আর আমি বেশিরভাগই মোটর নামাই 60 ফিট করে। তো এই যে দেখেন আমার 6টা পাইপ নামানো শেষ, এক একটা পাইপ 10 ফিট করে। আর পাইপ নামানো শেষ হয়ে গেলে আমি এই যে ক্লাসের তারগুলা সুন্দর করে ফ্রান্স সেটের ভিতর থেকে বের করে নিচ্ছি। আর এই যে দেখেন আমি একটা লাইন কিন্তু 1.5 ইঞ্চি, একটা কিন্তু 1 ইঞ্চি, আপনারা সবই দেখতে পারছেন। তো আসলে এই 1 ইঞ্চি পাইপটা আপনার সাবমার্সিবলের সাবমার্সিবলেরটার সাথে এই যে দেখেন এলবো লাগিয়ে নিচ্ছি। আকাশ ধরে আছে, আমি এলবো লাগাচ্ছি, সুন্দর করে এলবোটা টাইট দিয়ে নিচ্ছি। এটা সাবমার্সিবলের লাইন মানে পাশ দিয়ে। আর এই যে এখন যেটা লাগাচ্ছি, এটা দেখেন আমার সাবমার্সিবলের লাইন করা শেষ। এখন দেখেন এটা ফ্রান্স সেটের যে শর্ট পিসটা ছিল 1.5 ইঞ্চি, তো এই 1.5 ইঞ্চির তলায় আমি সকেট মেরে নিয়েছি, আর উপরে এলবো দিয়ে দিয়েছি। তো যেহেতু 1 ইঞ্চিটা আমি সাইড দিয়ে নিচ্ছি, অনায়াসে আমার 1.5 ইঞ্চিটা কিন্তু বোরিংয়ের ভিতরে ঢুকে যাবে। তো এই যে দেখেন আমি দিচ্ছি কিভাবে। তো আপনারা আমি যে সাবজেক্টে কাজ করছি, যে প্ল্যানে কাজ করছি, যেভাবে কাজ করছি, অবশ্যই আমার মতো করে কাজ করার চেষ্টা করবেন। মানে বিশেষ করে কাজটা অনেক ভালো হবে। তো হয়তো আমি করছি বলে আপনারা বুঝতেছেন না, আপনারাও এইভাবে করে ট্রাই করবেন, এইভাবে লাগিয়ে পাইপ লাগিয়ে কিভাবে কি লাগাচ্ছি না লাগাচ্ছি ট্রাই করবেন, দেখবেন কাজটা অনেক সহজ হবে। হয়তো আপনাদেরকে জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, আসলে জ্ঞান না, এটা আমার থিওরিতে আমি কাজ করি, কাজটা অনেক ভালো হয়। কেউ এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আমাকে দিতে পারেনি, আশা করি আর দিতেও পারবে না। তো দেখেন আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে পারে দেখে আসতে পারেন। তো আমি পাইপটাকে নামিয়ে দিচ্ছি। আর এই যে পাইপটা আমি নামাচ্ছি টিউবওয়েলের চাপ কলের, তো এই পাইপটা 40 ফিট দিচ্ছে। 40 ফিট কেন দিচ্ছে বলি,
আমাদের পানির লেয়ার আছে 25 ফিটে, তা আমি দিচ্ছি 40 ফিটে। এই যে দেখেন সুন্দর করে এবারটা ওই সকেটটা যে ফ্যান সেটের সাথে যে সকেটটা আমরা লাগিয়েছি এই সকেটের সাথে সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি। তো আমি এগুলা কিন্তু নিজে করি, আমি যেগুলা সেনসিটিভ কাজ সেগুলো আমি নিজে করি। যদি পাইপে একটু পেস্টটা না লাগে, পেস্টটা যদি না লাগে খুলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ওই জন্য আমি সুন্দর করে নিজে হাতে লাগাচ্ছি, দেখতে পারছেন। তো আমার সাথে কিন্তু হেল্প করছে 3 জনা 4 জনা। অবশ্য এই কাজটা করার সময় কিন্তু 3-4 জনাই লাগবে, কারণ একা একা কখনোই সম্ভব না, 2 জনাতেও সম্ভব না। যেহেতু যেভাবে হোক 3 জনাতে হয়, কিন্তু 3 জনাতে অনেক কষ্ট হয়ে যায়, ওই জন্য আমি আরও একটা লোক আমি সাইড থেকে নিয়ে নিয়েছি। তো এখন বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম, যে আপনারা সুন্দর করে এটাকে টাইট দিয়ে নেবেন। আর হয়তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আমার ভিডিওটা কেমন করে আমি কি করছি না করছি, যদি কাজটা ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলে অনেক স্যানিটারি কাজের বিষয়ে, শুধু জাস্ট স্যানিটারি কাজের বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে। আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে এক বোরিং এর সাথে 2টা লাইন করলাম। সেটা হচ্ছে একটা সাবমার্সিবল অ্যান্ড একটা হচ্ছে টিউবওয়েল। তো টিউবওয়েলটা এই সাইড থেকে এখান থেকে গিয়ে এই সাইডে একটা টিউবওয়েল হবে, আর এখান থেকে এই যে পয়েন্টটা দেখছেন 1 ইঞ্চি, এটা হচ্ছে সাবমার্সিবলে কানেকশন হবে। মানে এই 2টা লাইন এক বোরিংয়ে করা হলো। তো এতে করে কি কোনো সমস্যা, হয়তো অনেকে জানতে চান যে কোনো সমস্যা কিনা। তো আমাদের সাবমার্সিবলটা দিয়েছি 60 ফিট নিচে, আর যেটা 1.5 ইঞ্চি পাইপ দিয়েছি কলের জন্য এটা দিয়েছি হচ্ছে 40 ফিট। তো আমাদের চুয়াডাঙ্গাতে পানির লেয়ার থাকে, আমাদের এইসব অঞ্চলে পানির লেয়ার থাকে 30 ফিটে, 30 ফিটেরও ওপরে 25 ফিট 27 ফিটে পানি থাকে। তো এতে করে কোনো সমস্যা আশা করা যায় হবে না, কখনোই হবে না। তো এইভাবে আপনারা চাইলে পারে এই লাইনগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা খুব একটা ভালো একটা বুদ্ধি। তো অনেকে চায় যে সাবমার্সিবলও থাকবে, কলও থাকবে, এই যে চাইলে পারে আপনারা এর ওপরেই টিউবওয়েল কিন্তু সেট করতে পারেন, এখানেই সেট করতে পারেন, আবার একটু দূরে নিয়ে গিয়েও আপনারা সেট করতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করা যায় এটা কোনো সমস্যা হবে না, আদৌ কোনো সমস্যা হবে না। তো এই যে দেখেন কন্ট্রোল বক্স, আসলে এটা সাবমার্সিবল মোটরের কন্ট্রোল বক্স। যেহেতু সাবমার্সিবল মোটর পানির তলায় যায় বলে কন্ট্রোল বক্সগুলো উপরে দেয় কোম্পানি, এটা একটা ভালো বুদ্ধি। তো আমার লাইন করা সব কমপ্লিট। এই যে দেখেন যে লাইনটা গিয়েছে এটা আসলে টিউবওয়েল, চাপ টিউবওয়েলের লাইন। আর পাশে যে 1 ইঞ্চিটা দেখছেন এটা হচ্ছে মোটরের লাইন। তো মোটরের লাইন এখন হচ্ছে আমরা লাইনটা দিয়ে দেখব যে মোটরে কিরকম পানি আসছে। তো মোটরে যদি পানি ওঠে তো আলহামদুলিল্লাহ, কারণ আমাদের লাগানোর ভোল্টেজও হতে পারে, আবার কারেন্টের লাইনে ডিস্টার্ব হতে পারে। তো কেমন পানি আসছে দেখেন আপনারা। পানি লাল পানি 1 ঘন্টায় না, 9 মিনিটে আপনার হলে 7 মিনিটে 1000 লিটার পানি হচ্ছে। ঘন্টায় 10,000 লিটার পানি পড়বে কেন? ভালো পানি। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন। আল্লাহ হাফেজ।